আপনি দেখেন পুরো হাটে ঘুরে দেখেন গরু ছাগল দিয়ে ভর্তি, কিন্তু দুম্বা নাই। এক সপ্তাহ আমি দুম্বা নিয়ে আসছি। এই পাঁচটাকেও আমি বলতে পারবো বাংলাদেশের মধ্যে টপ। এই জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি বাংলাদেশের টপের মধ্যে থাকার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গরুর হাটে। সারা দেশের এক্সক্লুসিভ বলি, বড় সড়ো বলি, সুন্দরের দিক থেকে বলি, কোরবানির জন্য যেই সকল পশুগুলি প্রস্তুত করা হয়েছে বিভিন্ন জেলায়, সেই জেলা থেকে সেই পশুগুলো কিন্তু অলরেডি গাবতলী হাটে আসা শুরু করেছে। অলরেডি অস্থায়ী যে শেড, সেই শেডগুলো প্রায় ভরে গেছে গরু মহিষ সব কিছু দিয়ে। তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে এই যে দুম্বাও কিন্তু গাবতলী হাটে চলে আসছে। তো মাশাল্লাহ একটু অন্যরকমই দেখা যাচ্ছে। আমরা আসলে অনেক দুম্বা দেখি, আপনাদেরকেও দেখাই। এই দুম্বাগুলি কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এরা কোন দেশের বা কি জাত, কেমন ওজন আছে, কিরকম দাম চাচ্ছেন, কিভাবে এগুলো কেনা যাবে, সবকিছুই জানবো ভাইয়ের সাথে কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার দুম্বা দেখে ভাই আসলে সত্যি ভালো লাগতেছে, আর একটু ভালো আছি মনে হচ্ছে। ইনশাআল্লাহ ভালো লাগার জন্যই ভাই এটা রেডি করছি। আমি আমার নিজের হাত দিয়ে পরিশ্রম করে করে আমি এটাকে বানাইছি। আমি ব্যাপারই না, আমি নিজের খামারে আছে, আমার নিজের খামারে নিজের হাত দিয়ে এদেরকে যত্ন করে বড় করছি। তো অবশ্যই বেস্ট হবে। একটা আচ্ছা। জিনিস দেখবেন, গাবতলী হাটগুলো বাংলাদেশের 1 নম্বরে। হুম। আর আপনি দেখেন পুরো হাটে ঘুরে দেখেন গরু ছাগল দিয়ে ভর্তি, কিন্তু দুম্বা নাই। এক সপ্তাহ আমি দুম্বা নিয়ে আসছি। যেহেতু পুরা বাংলাদেশের মধ্যে টপ যদি আমার বলি গাবতলী হাট, তাহলে এই পাঁচটাকেও আমি বলতে পারবো বাংলাদেশের মধ্যে টপ, বড়োর মধ্যে টপ বলতে পারবো। ইনশাআল্লাহ আপনার কম্পেয়ার, ফেসবুকে সবাই দেখা যায়, ইনশাআল্লাহ কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আমার দুম্বাটা কেন আমি টপ বলছি। সারা বাংলাদেশের মধ্যে দুম্বার দিক থেকে হুম, টপ 5টা Top। দুম্বা আপনার কাছে আছে, আমার আপনি কাছে মনে করছেন। হ্যাঁ, ইয়েস। আসলে আপনার কথার সাথে আমরাও একমত পোষণ করছি। আমার দিক থেকে বা আমার দেখা এই পর্যন্ত আসলে যত দুম্বা দেখছি, সত্যিকার অর্থে আমি এরকম সরাসরি এরকম দুম্বা দেখি নাই। তো এখানে যারা আছে অনেকেই দেখতে পাচ্ছে, ওনাদের কাছ থেকে একটু জানি যে আসলে ভাই এরকম দুম্বা দেখছেন? না না, আমি এরকম দুম্বা কোনো সময় দেখিনি। এরকম দুম্বা দেখেন নাই ভাই? দেখছেন? না, আমি দেখিনি, আজকে দেখলাম। দুম্বা হ্যাঁ? দেখলাম। আজকে প্রথম দেখলাম। আজকেই প্রথম দেখলেন? আজকে প্রথম দেখলাম। এমনি দুম্বা দেখছেন তো? হ্যাঁ, দুম্বা দুম্বা দেখছি, কিন্তু আজকে এরকম এত লম্বা বা এত দেখিনি। সুন্দর না, এরকম দেখেন নাই? ভাই দেখছেন? না, এরকম জি, এই প্রথমই দুম্বা দেখলাম আমি। জীবনে প্রথম দুম্বা দেখলেন, অনুভূতি জানি একটু কেমন লাগতেছে? দুম্বা দেখার খুব ইচ্ছে ছিল আমার, খুব ইচ্ছে ছিল এবং ভালোটাই দেখছি আমরা। এইটাই আমি বলতে যাচ্ছি। তাহলে আপনি তো আসলে সৌভাগ্যবান, কারণ জীবনে প্রথম দুম্বা দেখলেন এবং অবশ্যই অনেক সুন্দর ভালোটা। দুম্বাই দেখছেন, আলহামদুলিল্লাহ, বড় সড়ো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন একটু জানি? আমি আসছিলাম রংপুর থেকে, আমাদের বাসা রংপুরে, আমার বাসা সৈয়দপুরে, আমাদের রংপুরে খামার আছে, আমি রংপুর থেকে নিয়ে আসছি এগুলো। এটা কি শুধু দুম্বা লালন পালনের জন্যই নাকি? হ্যাঁ, আমরা দুম্বা প্লাস গারল দুইটা লালন পালন করি। গারো হ্যাঁ। লালন পালন করেন। গারো 10 কথার এক কথা, একটা কথাই আছে, প্রথমে গুণ দর্শনদারি, তারপর গুণ বিচারী। তো আসলে এই জিনিসগুলো যখন মানুষের পছন্দ হবে, মানুষ অটোমেটিক নিবে। যারা নেওয়া যায় তারা অবশ্যই আসে নিয়ে যাবে। এই জন্য আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি বাংলাদেশের টপের মধ্যে থাকার মধ্যে। ইনশাআল্লাহ ফেসবুকে তো আমার অনেকের সাথে যোগাযোগ হয়, অনেক খামারের সাথে যোগাযোগ হয়, আর সবার মধ্যেই মতামত নিয়ে দেখছি আমার মতো এত সুন্দর, এত বড় বড় কেউ আমি তৈরি করতে পারিনি। আচ্ছা, কি জাতের এই দুম্বার মধ্যে তো জাত আছে? অবশ্যই আমরা জাত আছে। জানি আওয়াচি, তারপরে আরো কি কি জানো, তুর্কিশ। এরকম তুর্কিশ। হ্যাঁ। হ্যাঁ, টার্কিশ বা তুর্কিশ যা বলে, হ্যাঁ, হুম। তো এগুলো আমার পাশে তুর্কিশ জাত। তুর্কিশ হুম। বা টার্কিশ যেটাই বলি, সেই জাত। জি। কতদিন ধরে লালন পালন করতেছেন এদেরকে? আমি বিগত এগুলোকে 1.5 বছরের উপর লালন পালন করতেছি, এবং আমি যার কাছে নিয়েছিলাম উনি হয়তো বা 8-9 মাস লালন পালন করছে। আসলে এগুলো দাঁত বয়স দেখলে বুঝে যাবেন। তুর্কিশের বিশেষ বৈশিষ্ট্য হলো এরা যত বড় হবে, তাদের পিছনে যে মাংসথলিগুলো, মাংস পেশি আছে, তার আরও ঝুলে যাবে। আচ্ছা। তো এইটার যেমন আছে, এটা কিন্তু আমার সর্বোচ্চ বড়, দৈর্ঘ্য বা উচ্চ সর্বোচ্চ বড়। দেখেন। কেমন কেমন লম্বাই হবে এটা? লম্বা একটু আইডিয়া করে নেন, 3 ফিট তো পার হবে, 3-4 ফিট পার হবে। আমি লাইভ ওয়েট, হ্যাঁ 4 ফিট প্লাস। আমি লাইভ ওয়েট যদি বইতে দেয় 120। লাইভ ওয়েট 120? হ্যাঁ, আমি মাপে আসছি, লাইভ ওয়েট 120 স্কেল করা? হ্যাঁ, স্কেল করা। আমার খামারে তো বললাম না, অনেক কিছু আছে যেগুলো মাপ করে আসে। আমার তো রেডি করছি 5টা এইবারের জন্য। আমার তো ফিমেল আরও আছে, আমার শুধু মেলগুলো রেডি করছি এইবার 26-এর জন্য। আচ্ছা, হ্যাঁ এখানে যে 5টা আছে সবগুলো কি মেল? হ্যাঁ, সবগুলাই মেল, সবগুলা পাঠা, সবগুলোই পাঠা। হ্যাঁ সবগুলা মেল, আর সবগুলো 19-20। যেমন এটা আছে আপনার 120 কেজি, ওটা আছে 119 কেজি, এটা আছে আপনার 111, ওটা আছে আপনার 112, ওটা আছে 109। তার মানে 19 আর 20, বেশি ডিফারেন্স না। সবচেয়ে ওজন হলো এটা, না? সবচেয়ে সবচেয়ে বড় হচ্ছে এটা? ওটা, হ্যাঁ, এটা সবচেয়ে বড়। এইটা সবচেয়ে বড়। আচ্ছা ভাই, তো বললেন যে সবগুলোই পাঠা হুম, এবং একই জাতের সবগুলো। জি। সেই ক্ষেত্রে এই যে আমরা একটু জানতে চাই, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি একেবারে বড় সড়ো একটা বাঁকা হয়ে গেছে শিং, জি জি জি। এটা আবার শিং ছাড়া, হ্যাঁ,
আসলে দেখেন এখানে কিন্তু আমার একটা শুধু সিঙ্গাল আছে, বাকি সবগুলো এখানে সিং ছাড়া আছে। এগুলো কখনো কখনো দেখা যায় যে অনেক সময় এগুলো বড় হয় আবার কাটে ফেলে দেয়। হ্যাঁ, তো এইভাবেই মানে এগুলো যে সিং আচ্ছা, হবে গরুর না। ক্ষেত্রে আমরা যেরকম ওই যে মুন্ডি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এইটা সেরকম কি সেরকম সেরকম বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় অনেকেই অধীর আগ্রহে আছে যে দুম্বা তো দেখতে পাচ্ছি, কিন্তু ভাই তো অনেক কথা বলতেছে, দাম তো বলতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় যে এখানে যারা আছে যে ভাই না আসলে ভাইরা একটু আগে- ওয়েট একটু- করতেছে। একটু আগে আঙ্কেল বললো না যে আমি প্রথম দেখি দুম্বা, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কিন্তু এই অনলাইনে হ্যাঁ দেখেছি, এটা বাস্তব। হ্যাঁ আমি প্রথম দেখলাম এবং ভালোটাই দেখছি। ভালোটাই দেখছেন। আচ্ছা। আমরা কিন্তু কখনো এই যে হাটে নিয়ে আসি না, আমাদের খামার থেকে সেল হয়। প্রত্যেক বছর দিই গাবতলী হাট, তো আমি চাচ্ছি যে এবার আমিও আমারটা শো করি, যে পাঁচটা যে আমি রেডি করছি এই জন্য যা আনা, নাহলে আমার এলাকায় সেল হয়ে যাবে। না বাসায় অবশ্যই আসে- ভালো করছেন ভাই, এটা বলবো বাসায় ভালো আসে- করছেন। এই যে আসে- দেখেন, এই যে উনি দেখে নাই, দেখলো, আমি হ্যাঁ। দেখলাম এত বড় দুম্বা। বাসায় আসে আসে মানুষ আমাকে দেখে গেছে, হ্যাঁ বলে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে না এবার পুরো দেখাই, যেটা গাবতলী হাট তো বাংলাদেশে দেখাই, করে আচ্ছা। দেখাই আমিও। ঠিক আছে, শুধু দেখায় না, বিক্রিও করে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে একটু দাম দর শুনি আমরা, হ্যাঁ। কি বলেন? দাম দর তো শোনা দরকার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এই আমি যে প্রথমে- আমি সবচেয়ে বলি- বড়টা দিয়ে হ্যাঁ, শুরু করি ভাই। হ্যাঁ আমি বলি যে প্রথমে এগুলো আমার চাওয়া দাম, হ্যাঁ হুম। কম বেশি হবে, তো আমি এটা চাচ্ছি আক্সিং প্রাইস 5 লাখ টাকা চাচ্ছি। 5 লক্ষ টাকা। আছে। হ্যাঁ, এটা লাইব্রেরি 120 কেজি, আপনার 6টা দাঁত আছে। হ্যাঁ, 6 6 দাঁত। দাঁত। হ্যাঁ, আর তার মানে আনুমানিক 3 বছর বয়স হয়ে গেছে ওনার। আচ্ছা, 3 বছর বয়স ওজন হয়ে গেছে। হচ্ছে হ্যাঁ, 120 কেজি লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট আছে। আর আচ্ছা। ওটার পরটা আমরা আসছি এখানে, হ্যাঁ ধারাবাহিকে যাই, তারপর ওটা যাই। হ্যাঁ, ওটা আপনার ওই যে সিঙ্গালা যেটা। সিঙ্গালাটা আচ্ছা। ওটা খুব রাগী, ওটাকে আমি মানে ওটা কন্ট্রোল করা খুব কষ্টকর। যে আমার খামারে পরিচালনা করে ও জানে এটা খুবই শক্তিশালী। আচ্ছা আমার পেজ দেখলে বুঝা যাবে, ওরা আমি অনেক কিছু ভিডিও আপলোড করে আসতে পারি। তো ওটা আমার লাইভ ওয়েট 119। হ্যাঁ 119, 119, ওটা আমি আক্সিং প্রাইস আছে 5 লাখ টাকা। এটাও 5 লাখ আর টাকা। সিঙ্গল 5 লাখ টাকা আসছি। আর প্রথমেই বলছি প্রথমে গুণ দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তা আসলে দেখুক যে পছন্দ হয়, ইনশাআল্লাহ দামে ঠেকবে না। আচ্ছা। হ্যাঁ, তো যা বুঝে। তো এখন বিষয়টা হচ্ছে যে হয়তো আমাদের মতো অনেকেই হয়তো একটু শখ হতে পারেন যে হ্যাঁ। 5 লক্ষ টাকা, হুম। হ্যাঁ এইটুকু একটা জিনিস। তো আসলে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না বা ধারণা নেই তাদেরকে বলি, খাসি অথবা ভেড়া, গাড়ল এদের মতোই দেখতে অনেকটা তারা, হ্যাঁ। বাট তাদের সাথে কিন্তু এই দুম্বার আসলে কম্পেয়ার করা যাবে না, এটাও একটা বিষয়। এগুলো তবে ভাই আবার যে দামটা বলছে সেটাও আবার এটা দাম না, না, উনি এটা চাচ্ছে, হুম। হয়তো আপনারা দাম দর করে নিতে পারবেন যারা। অবশ্যই নিতে পারবে। এগুলো দাম হওয়ার অনেক রিজন আছে। একমাত্র জিনিস এগুলো আমাদের দেশে প্রথমত হয় না, এখন আস্তে আস্তে হচ্ছে। এখন বাংলাদেশে 50-60টার উপরে খামার হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো আসতেছে। যখন এগুলো পুরোপুরি ছড়ায় যাবে তখন আশা করি দাম কমে, যেহেতু একটু সীমিত, বাইরের দেশ থেকে আমাদেরকে আনতে হয়। তাই একটু তো ইনভেস্ট করে একটু দাম বেশি হবে। আচ্ছা হ্যাঁ। এখন হচ্ছে বিষয়টা আর একটু যদি আপনি জানিয়ে সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন, সৌদি আরবে এগুলো দুম্বার দাম বাংলা কারেন্সি কত হবে? 35 থেকে 40 হাজার টাকা। এখন সৌদি কারেন্সি এটা মিলাতে হবে না। এই যে আমি ভাই এই এইটাই। কথাটাই বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ। এখন হয়তো আমাদের অনেক প্রবাসী ভাইরা এই ভিডিও দেখে, তো হ্যাঁ তো ওনারা কিন্তু বলবে যে ভাই কি বলেন, হ্যাঁ আমাদের এখানে তো আমরা এত টাকায় কিনি, কারণ ওনারা তো এখানে কোরবানি হ্যাঁ, করেন হ্যাঁ, অনেকেই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আসলে ভাই সৌদি থেকে এই রকম একটা দুম্বা যদি আপনি বাংলাদেশে আনেন শুধু, হ্যাঁ সেই ক্ষেত্রে কেমন খরচ হতে পারে? অনেক খরচ হবে। এটা তো সাধারণত গুম্বা কেন, আমাদের কার লেখেন যা জাপান থেকে আছে আনে, আমাদের দেশে কি দাম বাড়ে যায়। সৌদি আরবে যদি কারের দাম মনে করেন যে 7,000 রিয়াল, ওটা আমাদের এখানে কত? আপনার বাংলা কারেন্সি যদি হিসাব করি 17-18 লাখ টাকার উপরে চলে যাবে। তো ওই হিসাবে কম্পেয়ার করলে আপনি দেখতে পাবেন আমাদের প্রজনন বা আমাদের এটা বংশবৃদ্ধি আস্তে হচ্ছে কিনা। আস্তে আস্তে হচ্ছে, ইনশাল্লাহ আশা করি সামনে 5-10 বছরের মধ্যে এগুলো এটা আস্তে আস্তে কমে যাবে। এমনিতে আপনারা যারা খামার আর অনেক করছেন, চাহিদা। লালন পালন করতেছেন, হ্যাঁ। আপনারা তো এদের প্রজনন নিয়ে কাজ করতেছেন। অবশ্যই Breed কি করছেন হ্যাঁ আপনি? ইনশাল্লাহ করতেছি আমরা, কাজ করতেছি। এগুলো আপনার প্রচুর চাহিদা। এগুলো শুধু এমন না যে রমজানের সময়, হ্যাঁ মহিলা আছে, এগুলো শুধু এমন না যে রমজানের সময় চাহিদা, রমজানের পরেও বহুত চাহিদা। ফিমেল আমাদেরকে বাচ্চা এতগুলো অর্ডার দেওয়া আছে, আমি কোন কাকে দিব না, এতগুলো বাচ্চা অর্ডার দেওয়া আছে, এত ফিমেলের চাহিদা আছে, এটা প্রচুর চাহিদা। আর লালন পালন খুবই সহজ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, মরুভূমি লালন খুব সহজ, যে কেউ এটাকে উদ্যোগ নিতে পারে, এটা কাজ করতে পারে। এমনিতে মোটামুটি আমাদের বাংলাদেশের আবহাওয়া এটা সেট হয়ে গেছে। হ্যাঁ সেট হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে আমরা যদি এটাকে আসি, এটা আপনার লাইভটা বলে দিলাম 111 কেজি। আচ্ছা আমরা কি এটা কি একটু দাঁড় করাবো? না না আজকে এদের অবস্থা অনেক খারাপ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ একটু টায়ার্ড না? অনেক বেশি কিছুক্ষণ আগে অবশ্য দাঁড়াইছিল, একটু দাঁড়ালে পরে আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই, এটাকে একটু যদি চাপায় দেওয়া যায় তাহলে তো এই যে দেখতে পারলে এটা আপনার 111 কেজি ওটা, 111 কেজি। 111 কেজি ওয়েট। আর তুর্কিশ দুম্বার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এগুলো চেনার খুব সহজ উপায় হলো, এগুলো বয়স যত বেশি হবে তার পিছনের মাংসগুলো তত বড় হবে। দেখেন এটার সাথে ওইটা যদি কম্পেয়ার করেন এটা হবে না, ওটা কারণ আপনার 6 দাঁতের আছে, এই জন্য ওটা বেশি ঝুলে গেছে। একদম এটা ঝুলে হ্যাঁ, গেছে, হ্যাঁ। কিন্তু এটাও তুর্কিশ জাত, কিন্তু এটা কম ঝুলার রিজন হলো এটার বয়স কম। কম। আচ্ছা। সেম অনুরূপ ওইটা যেটা আছে, এটা আমি আক্সিং প্রাইস আছে 4,50,000 টাকা।
আর যারা নিতে ইচ্ছুক আসে আমাদের সাথে দেখা করে দামাদামি করে তারপর নিতে পারবেন। এটা 4,50,000। সেটা ওটা আমি 4,50,000 চাচ্ছি, ওটা সেম, ওটা আপনার 4 দাঁত হয়েছে, হ্যাঁ ওগুলো আপনার আনুমানিক বয়স 2.5 বছরের মধ্যে। আর ওইটা যেটা আছে ওটা সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে সুন্দর এটা, ওই যে ওটা হ্যাঁ corner ওটা আপনার 109 কেজি 109 কেজি। হ্যাঁ 109 কেজি আছে। 4,50,000 এটাও দাম 4,50,000 যাচ্ছি, আস্কিং প্রাইস যাচ্ছি। ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী, আসলে যারা দুম্বা চেনে বোঝে জানে তাদের সাথে অত কথা বলতে না, ওরা দেখলেই আসে জিনিস নিয়ে চলে যায়, কথা বলতে হয় না, বুঝতে পারছেন, এটা বিষয়। আচ্ছা, সেটাই। এখন আরেকটা জিনিস জানতে চাই, কিরকম মনে করছেন আসলে, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, আসলে আমরা যেই প্রোডাক্টটা উৎপাদন করি সেটা হোক পশু পাখি বা খাবারের কোনো পণ্য, যেটাই হোক, যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করি সেই প্রোডাক্টের আসলে বাজার যদি আমরা বিশ্লেষণ না করি তাহলে সমস্যা। হ্যাঁ। তো কেমন মনে করছেন আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে হ্যাঁ, এদের প্রথমেই- কোরবানিতে কেমন চাহিদা? প্রথমেই আমি আপনাকে একটা কথা বলছি যে এটা প্রচুর চাহিদা। আমি বাচ্চা দিতে পারি না, এত চাহিদা। আমি যদি আপনার ফোন দেখায় বুঝতে পারবেন, এত হোয়াটসঅ্যাপের টেক্সট আসছে ফিমেলের জন্য, বাচ্চার জন্য। সেটা হয়তো বা লালন পালনের জন্য হতে হ্যাঁ, পারে, হ্যাঁ। বাট কুরবানির ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রেও প্রচুর চাহিদা ভাই, প্রচুর চাহিদা। বললাম কি আপনি মানুষ এখন শৌখিন হয়ে গেছে, মানুষ এখন এগুলা কুরবানি, মানুষ দুম্বা শুধু একটা না, জোড়া দুম্বা দেয়। এই পুরা মানুষের বাংলাদেশের 147 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশে 5টা ধনী ব্যক্তি নাই যে 5টা দুম্বা দিতে পারবে। আপনার কি মনে হয় একটা ধনী ব্যক্তি 5টা দুম্বা দিতে পারে? পুরো হাটের না, কাউকে এটা তো কিনতে পারে। অবশ্যই আছে, হ্যাঁ। তো এটা রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেখানে এটা রিজিক লেগে রাখে সেভাবেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমরা আসলে এদেরকে নিয়ে অনেক কথাবার্তা বললাম। দর্শক, দাম দর তো যেটা ভাই বলার সেটা বলছে, এটা হচ্ছে ওনার চাওয়া। তারপরে দাম দর হয়তো আপনারা করতে পারবেন। তো সেই দাম দর করার জন্য বা এটা আসলে কোথায় আছে সেটা আপনারা কিভাবে জানতে পারবেন, ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিতে চাই। সম্ভব ভাই? সম্ভব। আচ্ছা, একটু যদি বলে আমার দেন। কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক পেজেও আছে, আমার ফেসবুক পেজের নাম হলো রংপুর রংপুর দুম্বা খাওয়ার, এটা আমার পেজের নাম। আমার নাম্বারটা হলো 019, এই নাম্বার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট 01979490267, এটা প্লাস ইমো নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারও। আমরা ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই, আসলে যারা এটা ক্রয় করতে চান তারাই আসলে একটু ফোন দিয়েন, অযথাই কেউ ফোন করে বিরক্ত করবেন না। এই যে পরিবেশ, এই পরিবেশে এমনিতেই ওনারা অনেক বিরক্ত, কিন্তু যারাই থাকে হাটে খুব ভালো মানে শান্তিতে থাকে, ব্যাপারটা এরকম না। বিরক্ত, আমার দুম্বাগুলো খুব বিরক্ত, হ্যাঁ, তো খালি বসে যাচ্ছে। আসলে অযথাই ডিস্টার্ব করবেন না কেউ ফোন দিয়ে। যদি হ্যাঁ, প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফোন আরো বড় করবেন, হয়। এই অনুরোধটা আমাদের অবশ্যই থাকলো। বন্ধ। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, দেখা হয়ে যাবে আবারও আগামীতে এইরকম কোনো হাটের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।